পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীরাঙ্গারাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি ইষ্ট প্রসঙ্গ। ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব মানুষের জীবনে অর্থাৎ আমাদের জীবনের সবচাইতে বড় সম্পদ কি। পরম দয়াল ঠাকুরই বললেন, মানব জীবনের সবচাইতে বড় সম্পদ, যাকে নিয়ে আমরা আঁকড়ে ধরে বেঁচে থাকি, বেঁচে থাকার চেষ্টা করি। আলোচনা প্রসঙ্গে 19তম খণ্ডে পরম দয়াল ঠাকুর কথা প্রসঙ্গে একদিন বললেন, মানুষের জীবনের সবচাইতে বড় সম্পদ হচ্ছে ইষ্টের উপর অকাট্য নিষ্ঠা ও বিশ্বাস। ইষ্টের চাইতে অন্য কেউ বা অন্য কোনো কিছু যদি আমাদের কাছে বড় হয়, তাহলে আমাদের পতন অনিবার্য। পরম দয়াল ঠাকুরই বললেন, অর্থাৎ দয়াল ঠাকুরই হলেন আমাদের ইষ্ট দেবতা, তিনিই আমাদের কাছে সব কিছু। তাই ইষ্টের চাইতে যদি অন্য কোনো কিছু আমাদের কাছে বড় বা প্রিয় হয়, তখন আমাদের পতন বা আমাদের দুর্দশা অনিবার্য। যে কোনো কষ্ট সয়ে বা কোনো মূল্য দিয়ে ইষ্টনিষ্ঠাকে অব্যাহত রেখে চললে পরমপিতা স্বয়ং তাকে পদে পদে রক্ষা করে চলেন, অর্থাৎ তার যুক্তিবুদ্ধি তাকে ভ্রম প্রমাদের হাত থেকে বাঁচায়। অর্থাৎ আমাদের যে কোনো কষ্ট সয়ে বা সহ্য করে যে কোনো মূল্য দিয়ে ইষ্টনিষ্ঠাকে অব্যাহত রেখে চলতে হয়। তাই ইষ্টনিষ্ঠাকে প্রতিষ্ঠিত করে স্থির বিশ্বাসের সহিত চললে পরমপিতা স্বয়ং আমাদের রক্ষা করে চলেন। দয়াল ঠাকুর তাই বললেন। কিন্তু স্বার্থ ও সুখ সুবিধার আশায় যারা বিবেকহীনভাবে মনকে চোখ ঠেরে ইষ্টকে স্যাক্রিফাইস করে অর্থাৎ বিসর্জন দিয়ে চলে, সাধনাই তাদের ভাগ্যবিধাতা হয়ে দাঁড়ায়। অর্থাৎ স্বার্থ ও সুখ সুবিধার আশায় যারা মনকে অথবা নিজের জীবনকে স্বার্থের দিকে এগিয়ে নিয়ে যায়, তাদের জীবনে সাধনাই অর্থাৎ দুঃখ কষ্টই তাদের জীবনের ভাগ্যবিধাতা হয়ে দাঁড়ায়। তাই দয়াল ঠাকুরকে স্বার্থের জন্য ধরতে নেই, দয়াল ঠাকুরকে নিজের ইচ্ছায় চালিত বা নিজের ইচ্ছাধীন হয়ে চলতে নেই। দয়াল ঠাকুরের ইচ্ছায় নিজেকে চালিত করতে হয়, দয়াল ঠাকুরের ইচ্ছাপথে নিজেকে চালিয়ে নিয়ে যেতে হয়, আর তাই করতে হয় নিজের বুদ্ধি ও বিবেকের দ্বারা। ঠাকুর বলছেন, বুদ্ধি বিপর্যয় যে তাদের কোনো ভাগাড়ের দিকে ঠেলে নিয়ে চলে, তা তারা ঠাউরই পায় না। তাই তাদের দুর্বুদ্ধি কোন দিকে নিয়ে চালিত হয়ে যায়, তারা নিজেই তা বোধগম্য করতে পারে না। বিপদগামী পথে চলতে চলতে নিজের জীবনকে হতাশাময় করে তোলে, তখন মনে হয় অনুতাপ। তাই আমাদের জীবনে অনুতপ্ত ও হতাশা হয়ে চলতে না হয়। তাই তো দয়াল ঠাকুর আমাদেরকে বললেন, ইষ্ট স্বার্থ ও প্রতিষ্ঠা বজায় রেখে চলা, নিজেরও অপরের মঙ্গল করে চলা, ইষ্টকে লক্ষ্য রেখে চলা। যদি ভালোই চাও, নিজের তালে আর নাচতে নেই। আদর্শ যিনি, প্রিয় পরম যিনি, শ্রেয় যিনি, তারই উপচয়ী কর্মে নিজেকে নিয়োজিত করে তুলতে হয়। দয়াল ঠাকুর আলোচনা প্রসঙ্গে 3য় খণ্ডেও বলেছেন, পথ পেলি, বুঝলি, শুনলি, অথচ চললি না, করলি না, এ দুঃখ আমি রাখবো কোথায়? একজন শুধু কথার সাগর হয়ে থাকলি, চরিত্র গঠন করলি না, ও কথা তোদের পুছে কে রে?
পরম দয়ালের এই অমৃতময় বাণীতেই আমার ইষ্টবাণী এখানেই শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।